শুরু করছি আয়রা গল্পের পার্ট 3। ছেলেটার সাথে আর কোনো কথা না বাড়িয়ে আমি সেখান থেকে চলে গেলাম। ছেলেটা আমার যাওয়ার পথে এক দৃষ্টিতে তাকিয়েছিল। সন্ধ্যায় পড়তে বসলাম, কোনোভাবেই পড়ায় মন দিতে পারছি না, তাই আমি উঠে বারান্দার দোলনায় গিয়ে বসলাম। দোলনায় দোল খাচ্ছি আর আজকের কথাগুলোই আমার মনে পড়ছে। ছেলেটা কি পাগল? সত্যি পাগল মনে হয়। বাতাসে বারবার চুলগুলো উড়ে উড়ে মুখে বাড়ি খাচ্ছে। তখন আমি বিরক্ত হয়ে চুল বাঁধতে লাগলাম। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য কেউ বলে উঠল, চুলগুলো বেঁধো না, তোমাকে খোলা চুলে খুব সুন্দর লাগে। কথাটা শুনেই আমি স্তব্ধ হয়ে গেলাম। কোত্থেকে এলো এই শব্দটা? এপাশ ওপাশ চারিদিকেই তাকালাম, কেউ নেই। আমি ভাবলাম হয়তো আমার মনের ভুল। এরপর রাতের খাবার খেয়ে আমি কখন ঘুমিয়ে পড়েছি তা আমার নিজেরও জানা নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর অনুভব করি আমার শরীরে প্রচন্ড ব্যথা। তারপরেও আমি ভেবেছিলাম হয়তো অনেকক্ষণ ঘুমিয়েছি তাই শরীর ব্যথা করছে। এরপর আমি জলদি করে ব্রেকফাস্ট করে বের হয়ে গেলাম কলেজের উদ্দেশ্যে। কলেজে গিয়েই দেখি যারা চলে এসেছে। এরপর আমি ওর কাছে গিয়ে বসলাম। তারপর আমরা অনেকক্ষণ কথা বললাম, হাসাহাসি করলাম। কথা বলতে বলতে ও আমার হাতের দিকে তাকিয়ে বলল, কি রে আয়রা, তোর হাতে এটা কিসের সুতো? আমি ওর কথা শুনে আমার হাতের দিকে তাকালাম, দেখলাম একটা সাদা সুতো বাঁধা। মনে মনে ভাবলাম এই সুতো আসলো কোত্থেকে? আমি তো কোনো সুতো বাঁধিনি হাতে। এরপর দেখলাম সেই ছেলেটা মাথা নিচু করে ক্লাসে ঢুকলো। আজকে আমি ছেলেটাকে কিছু কথা বলবো, কিন্তু দেখলাম ছেলেটা কেমন যেন ভয় ভয়ের চোখে আমার দিকে তাকাচ্ছে। ম্যাম যখন পড়া বোঝাচ্ছিল ঠিক তখনও ছেলেটা আমার দিকেই তাকিয়েছিল। তার চোখে এতটাই ভয় ছিল যে সে মনে হয় আজরাইল দেখে ফেলেছে। এখন তো ছেলেটাকে দেখলে আমার নিজেরই ভয় করছে। আমি আর কাউকে কিছু বললাম না। আজকে আমার কেমন যেন অস্বস্তিকর লাগছে। কলেজ ছুটি হওয়ার পর আমি আর যারা চলে যাচ্ছিলাম। আমি অবশ্য কয়েকবার পেছনে ঘুরে তাকিয়েছি ছেলেটা আমাদের পিছু পিছু আসছে কিনা সেটা দেখার জন্য, কিন্তু ছেলেটাকে একবারও দেখলাম না। এরপর যারা চলে যায় তার বাড়িতে, আর সেইটুকু পথ আমার একা যেতে হবে। তো আমি একা একাই যাচ্ছিলাম। আমি দেখলাম দূর থেকে একজন সাদা জুব্বা পরা ছেলে, কিন্তু তার শরীরের ভার স্থির। মনে হচ্ছে সে ভেসে ভেসে আমার কাছে আসছে। সে আমার কাছে এসে আমাকে বলল, ভালো আছো আয়রা? তার মুখে আমার নাম শুনে বেশ বিরক্ত লাগলো। এটা আবার কে? আমি তাকে বললাম, কে আপনি? আপনাকে তো আমি চিনতে পারলাম না, আর আপনি আমার নাম জানলেন কি করে? তখন সে আমার দিকে মুচকি হেসে দিয়ে বলল, আমি তোমার অতি আপনজন। আমার বিরক্ত লাগছে তাই আমি আর তার সাথে কোনো কথা বললাম না। বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হওয়ার সময় আমি লক্ষ্য করলাম আমার হাতের সাদা সুতোটা এবার লাল হয়ে গেছে। এটা কেমন যেন একটা সুতো। কলেজে বসে এটা ছেঁড়ার আমি অনেক ট্রাই করেছি কিন্তু পারিনি। সুতোটা কি দিয়ে তৈরি হয়েছে আমি জানি না, কিন্তু অনেক শক্ত। এরপর আমি একটা ধারালো কাঁচি নিয়ে সেই সুতোটাকে কাটার ট্রাই করলাম, কিন্তু এবার আমি ব্যর্থ। এত ধার কাঁচি হয়েও কিছুই করতে পারলো না। এক পর্যায়ে হার মেনে রেখে দিলাম কাঁচিটা। দৌড়ে গেলাম মায়ের কাছে এই সুতো এবং সেই ছেলেটির কথা বলতে, যে ছেলেটিকে একটু আগে আমি দেখেছি। কিন্তু মায়ের কাছে যেতেই আমি সব ভুলে গেলাম। কি বলবো, রাত হয়ে গেছে, আমি ঘুমিয়ে আছি। হঠাৎই অনুভব করলাম আমার পাশে কেউ শুয়ে আছে। পরবর্তী গল্প পার্ট 3।